আসসালামু আলাইকুম। ভেরি গুড রান্নাঘর থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। শীত আসলেই কিন্তু আমাদের সবার ঘরে ঘরে পিঠাপুলির উৎসব চলে। আজকে কিন্তু মজার পাটিসাপটা রেসিপিটি শেয়ার করব। খুব সহজভাবে কিন্তু রেসিপিটি শেয়ার করব। যারা পাটিসাপটা বানাতে পারেন না তারা কিন্তু এই রেসিপি দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। একদম সহজভাবে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে দেখাবো। আজকের এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন রাঁধুনি আছেন পিঠাপুলি বানাতে পারেন না তারা কিন্তু পুরো রেসিপিটি দেখে নেন। পিঠাগুলো কিন্তু সহজে বানিয়ে নিতে পারবেন। পাটিসাপটার ক্ষীর বানানোর জন্য এখানে 700 গ্রাম দুধ নিয়েছি। দুধটা একটু হালকা গরম করে নিয়েছি। এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। খুব সহজে কিন্তু ক্ষীরটা বানিয়ে নেওয়া যাবে। এখন গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব যাতে দলা পেকে না যায়। মিশিয়ে নিয়ে কিন্তু আমি দুধটা আরও কিছুটা কমিয়ে নেব। দুধ অনেকটাই কমিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। ক্ষীরে কিন্তু অতিরিক্ত মিষ্টি হলে খেতে ভালো লাগে না, সেই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করবেন। এখন দুধ কিন্তু আরও কিছুটা শুকিয়ে নিতে হবে। এখন কিন্তু অনবরত নাড়তে হবে। দুধ কিন্তু অনেকটাই শুকিয়ে নিয়েছি। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন 1 চা চামচ চাউলের গুঁড়ি কিন্তু পানিতে মিশিয়ে দিয়ে দেব। এতে করে কিন্তু দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং ক্ষীরটা কিন্তু তৈরি হয়ে যাবে। চাউলের গুঁড়ি দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে। এই সময় কিন্তু চুলার আঁচ কমিয়ে রেখে কিন্তু নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। দুধটা যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন কিন্তু অনবরত নাড়তে হবে, নেড়ে কিন্তু আরেকটু শুকিয়ে নিতে হবে। ক্ষীরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এর চেয়ে কিন্তু বেশি শুকানো যাবে না। ক্ষীরটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে নেব। বাটিতে 1 কাপ চাউলের গুঁড়ি নিয়েছি। হাফ কাপের কম কিন্তু ময়দা দিয়ে দেব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন 2 চা চামচের মতো চিনি দেব। অল্প একটু গুড় জাল করে ঠান্ডা করে নিয়েছি, এই গুড়টা দিয়ে দেব। এতে করে কিন্তু সুন্দর একটা কালার আসবে পাটিসাপটাতে। এখন নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে গুঁড়িতে দিয়ে দেব। এখন হাত দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে হাত দিয়ে এইভাবে মেখে নেবেন ততই কিন্তু পাটিসাপটাটা সুন্দর হবে। পাটিসাপটাটা কিন্তু ভেঙে যাবে না। এইভাবে মেখে মেখে কিন্তু আঠালো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আঠালো একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন পানি দিয়ে কিন্তু পাতলা করে নেব। পাটিসাপটার ব্যাটারটা কিন্তু একটু পাতলা করে তৈরি করে নিতে হয়, এটা কিন্তু ঘন করে তৈরি করে নেওয়া যায় না। ব্যাটারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এখন 2 চা চামচ সয়াবিন তেল দেব। তেলটা ভালো করে মিশিয়ে নেব। এই তেল দেওয়ার কারণে কিন্তু পাটিসাপটার শীতটা কিন্তু প্যান থেকে ভালোভাবে উঠে আসবে আর লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করেছি আমি। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এখানে একটু হালকা তেল ব্রাশ করে নেব। খুব বেশি তেল কিন্তু দেওয়া যাবে না, হালকা একটু তেল কিন্তু দিতে হবে। এখন যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা 2 চামচ দিয়ে দেব। এখন চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এরকম গোল করে একটা রুটির মতো বানিয়ে নেব। পাতলা করে কিন্তু রুটিটা বানিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। কয়েক সেকেন্ড পর দেখুন শীতটা কিন্তু তৈরি হয়ে গেছে। যে ক্ষীরটা বানিয়েছিলাম সেই ক্ষীরটা এক সাইড দিয়ে দিয়ে দেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ক্ষীরটা ব্যবহার করতে পারবেন। যদি বেশি খেতে চান বেশি দেবেন, কম খেতে চাইলে কম দেবেন। এখন এক সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু রোলের মতো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন প্যান থেকে কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে। আমার একটা পাটিসাপটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব এবং পারফেক্টভাবে কিন্তু বানানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। সবগুলো কিন্তু এইভাবে তৈরি করে নেব। একটা পাটিসাপটা কিন্তু আমি আগে বানিয়ে নিয়েছিলাম, বাকিগুলো কিন্তু এইভাবে তৈরি করে নেব। সবগুলো পাটিসাপটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি।
দেখুন একটা পাটিসাপটা কিন্তু ভেঙে যায়নি, পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়েছে। কালারটাও কিন্তু সুন্দর এসেছে, গুড় দেওয়ার কারণে কিন্তু এরকম কালার এসেছে। আপনারা যদি সাদা খেতে চান তাহলে কিন্তু চিনি ব্যবহার করবেন, গুড়টা স্কিপ করবেন, তাহলে কিন্তু কালারটা সাদা আসবে। আমার কাছে কিন্তু এই কালারটাই সুন্দর লাগে, আমি এই জন্য এইভাবে তৈরি করে নিয়েছি। আমি যেইভাবে পিঠাগুলো তৈরি করলাম এইভাবে যদি আপনারা বানান তাহলে কিন্তু একটা পাটিসাপটা পিঠাও কিন্তু ভাঙবে না, সবগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিন, ভিডিওটি শেয়ার করে দিন। ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাই সবার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।